ইরানের অন্ধকার কারাগারে তিলে তিলে মরছেন আমেরিকান নাগরিকরা। ট্রাম্পের 15 দফার শান্তি পরিকল্পনায় কেন নেই জিম্মি মুক্তির কথা? ক্যান্সারে আক্রান্ত কামরান হেকমতি কি ফিরতে পারবেন তার নিউ ইয়র্ক ঘরে? যুদ্ধের ডামাডোলে তেহরানের কারাগারে বন্দীদের জীবন এখন সুতোয় ঝুলছে। পর্দার আড়ালে সেই রুদ্ধশ্বাস, দর কষাকষি আর কান্নার ইতিহাস নিয়ে বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের 15 দফা পরিকল্পনায় কি তবে উপেক্ষিত থাকছেন ইরানে বন্দী আমেরিকানরা? নিউ ইয়র্কের বাসিন্দা কামরান হেকমতি সহ অন্তত 6 জন মার্কিন নাগরিকের মুক্তির বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে তাদের পরিবার। তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী এই নাগরিকদের জীবন এখন যুদ্ধের ডামাডোলে চরম ঝুঁকির মুখে। লং আইল্যান্ডের রেড নেক এলাকার বাসিন্দা কামরান হেকমতি পেশায় জুয়েলারি দোকানের মালিক। এই বৃদ্ধ গত 1 বছর ধরে ইরানের কারাগারে বন্দী। ক্যান্সারে আক্রান্ত হেকমতি তার পরিবারকে দেখতে ইরান গিয়ে দেশটির রোষানলে পড়েন। তার পরিবার এবং জিম্মি মুক্তি বিষয়ক সংগঠনগুলোর দাবি, যে কোনো রাজনৈতিক বা সামরিক চুক্তির আগে মানবিক দিকটা সামনে আনা উচিত। গাজা যুদ্ধের উদাহরণ টেনে তারা বলছেন, সেখানে জিম্মি মুক্তি ছিল যে কোনো সমঝোতার প্রথম ধাপ। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কামরান হেকমতি এবং সাংবাদিক রেজা ওয়ালিজাদেরকে অন্যায়ভাবে বন্দী বা রাজনৈতিক জিম্মি হিসেবে ঘোষণা করেছে। তবে উদ্বেগের বিষয় হলো, সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে তেহরানকে যে 15 দফা শান্তি প্রস্তাব দেওয়া হয়েছে তাতে এই জিম্মিদের মুক্তির বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে বন্দী আমেরিকানদের বিষয়ে সচেতন এবং পর্দার আড়ালে আলোচনা চলছে। ট্রাম্প ইতিমধ্যেই 5 এপ্রিল পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের একটি সময়সীমা দিয়েছেন, কিন্তু স্বজনদের সংখ্যা তেহরানে অব্যাহত সামরিক অভিযানের মাঝে কারাগারে থাকা এই অসুস্থ বন্দীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। পরিবারগুলোর আশঙ্কা, পর্দার আড়ালে আলোচনা চললেও যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে এই আমেরিকানদের জীবিত ফিরে পাওয়া কঠিন হয়ে পড়বে। আগামী 6 এপ্রিল পর্যন্ত বোমা হামলায় বিরতি দিলেও জিম্মি মুক্তি নিয়ে ইরান শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে অনেক কিছু।